হ্যালো ক্যান্সার, স্করপিও, স্পাইসেস। আগস্ট মাস তোমাদের লাভ লাইফে তোমরা কি এক্সপেক্ট করতে পারো? টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি তোমাদের সাথে রেজোনেট করবে। সো লেটস সি আগস্ট মাসে তোমরা কি এক্সপেক্ট করছো তোমাদের লাভ লাইফে। ওকে, বটম রোটের একটা ডেফিনেটলি নেব। আচ্ছা চলো নিয়ে নিই। Death, cut down, healing heart and coffin. The relationship is over. No second chance. Grow and transformation. What date is date. ওকে, তোমাদের কিছু কিছু মানুষের জন্য রিলেশনশিপটা শেষ হয়ে গেছে। যে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে সেটা একেবারেই শেষ হয়ে গেছে। এই রিলেশনশিপটা কিন্তু আর ঠিক হবে না। আর ঠিক হবে না, এই জিনিসটা কথাটা এবার মাথায় ঢুকিয়ে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে একেবারেই সেটা কিন্তু শেষ হয়ে গেছে, সেটা আর ঠিক হবে না। এই মুহূর্তে সেটা ঠিক হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই। কাট ডাউন, কাট আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। এবং তোমরা যে কষ্টের মধ্যে রয়েছো সেই কষ্ট থেকে এবার বেরোনোর সময় এসে গেছে। এই রিলেশনশিপটা যে আর ঠিক হবে না, একেবারে ক্লিয়ার কাট মেসেজ। সেই জন্য ইউনিভার্স বলছেন কাট ডাউন দ্য সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। তোমরা নিজেরা যে ঘুম খেয়ে বসে গেছো, কারোর সাথে কথাবার্তা বলছো না, একেবারে মন মরা হয়ে বসে গেছো, এখান থেকে তোমাদের বেরোনো কিন্তু খুব দরকার। কাট ডাউন দ্য সেপারেশন। তোমরা যে সাইলেন্ট ট্রিটমেন্ট যেটা করছো নিজের সাথে নিজেকে তোমরা যে শাস্তিটা দিচ্ছ, এই শাস্তি থেকে বেরোনোর কিন্তু তোমাদের সময় এসে গেছে। সো ইউনিভার্স এটাই জানাচ্ছেন। এবং হিলিং হার্ট ব্রেক, টক্সিক অর অ্যাডিকশন, অ্যাবিউজ রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপটা কিন্তু টক্সিক ছিল, এই রিলেশনশিপটা ডেফিনেটলি টক্সিক ছিল। সো তোমার দরকার নিজের হার্টকে হিলিং করার, নিজের হার্ট চক্রাকে হিলিং করাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কীভাবে নিজের হার্ট চক্রাকে হিলিং করবে? নিজের হার্ট চক্রাকে তখনই হিলিং করতে পারবে যখন তুমি কোনো এনার্জি হিলারের কাছে যাবে। যেরকম আমি এনার্জি হিলিং করি। এর পাশাপাশি তোমরা যে কোনো এনার্জি হিলারের কাছে যেতেই পারো হিলিং করার জন্য। তাকে গিয়ে জানাবে যে তুমি হিলিং করাতে চাও। সো বা তুমি তোমার একবার রিডিং করিয়ে নাও তাকে দিয়ে, তারপর তুমি তোমার হিলিং স্টার্ট করিয়ে নাও। সো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট নিজের হার্টকে হিল করাটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কফিং, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন অ্যান্ড ট্রান্সফরমেশন, স্ট্র্যাটেজিক এন্ডিং। এবং তোমাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং হতে চলেছে। তোমাদের লাইফে এই যে পেইনফুল তোমাদের যে জীবনে ট্রান্সফরমেশনটা হলো, এই যে পেইনফুল ট্রান্সফরমেশনটা হলো, যার জন্য তুমি নিজে এখন শাস্তি দিচ্ছ, সাইলেন্ট ট্রিটমেন্টে একটা জোনে গেছো, কারোর সাথে মেলামেশা করছো না, কথা বলা বন্ধ করে দিয়েছো, এইখান থেকে কিন্তু তোমাদের একটা নিউ বিগিনিং হবে। তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং হবে। কিন্তু দরকার হচ্ছে এই সব কিছু কিন্তু তখনই হবে যখন তোমার হার্ট চাকরা হিল হবে। হার্ট চাকরা আমাদের মানেই হচ্ছে কিন্তু শিব অ্যান্ড শক্তি, সেটাকে আমরা ব্যালেন্স করি, আমরা স্পিরিচুয়ালিটি ব্যালেন্স করি, ঠিক আছে, ভালোবাসার ব্যালেন্স করি। তো আমাদের এই হার্ট চাকরা ব্যালেন্স না হলে কিন্তু বন্ধুরা আমরা কখনোই আগামী দিনে ভালো রিলেশনশিপ বলো, ভালো কোনো অপরচুনিটিস কিন্তু আমরা সেগুলোকে হারিয়ে ফেলবো। কারণ আমাদের ভয়, আমাদের কষ্ট সব কিছুর জন্য। তো এই জন্য খুবই দরকার কিন্তু তোমাদের এনার্জি হিলিং। সো এনার্জি হিলিং করাও, আমার কাছেও করাতে পারো অথবা যে কোনো এনার্জি হিলারের কাছে কিন্তু করাতেই পারো। সো ভালো থাকো, বাই বাই।